আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আফরিন নাজমিন রেসিপিতে সবাইকে স্বাগত। খুবই অসুস্থ ছিলাম, এতদিন পরে একটু ভালো হয়েছে, তাই ভিডিও ছাড়া। আজকে চনা বোনার রেসিপি করেছি। চনাগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। কিছুটা চনা বাইরে দেব, তাই বেশি করে সিদ্ধ করা। আজকে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কাঁচামরিচ, পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব আর কি। পেঁয়াজের একটু হালকা গন্ধটা যেন চলে যায়। আর এখানে আমি আগে থেকেই সব কিছু কাটিয়ে রেখেছি। দেখেন, টমেটোটা অনেক সুন্দর ছিল। এইরকম টমেটো হলে দিলে খুবই ভালো লাগে, ফ্রেশ ছিল একদম। আর এখানে একটি আদা বাটা, রসুন বাটা, সাথে একটু ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, একটু জিরা আর একটু মিক্স মশলা, একটু চাট মশলা সব কিছু দিয়েছি। এভাবে দিলে আপনার চনা বোনাতে খুবই ভালো হয়। অনেকে ছোলা বলে, কিন্তু আমরা চট্টগ্রাম এলাকায় সবাই চনা বলি, তাই চনা বলতেছি। কিন্তু ছোলা বোনাটা আসলে অনেক মজা হয় এভাবে দিলে। আমি কিন্তু দুই রকমের আজকে চনা একসাথে ভাজি করতেছি, সাদাটা ও কালোটা। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে পেঁয়াজটা একটু কমে আসবে। দেখেন, পেঁয়াজ অনেকটা কমে এসেছে। এভাবে দিলে পেঁয়াজের গন্ধটা চলে যায় লবণে। তারপর কাঁচামরিচ ও টমেটো একসাথে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যে মশলাগুলো দেখিয়েছি এগুলো একটু পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। ওভাবে করে দিলে চনার মধ্যে ভালো হয়, যেহেতু এখানে একটু পানি কম দেব, তাই ওগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। তখন ক্যামেরাটা অফ ছিল, আবার অন করেছি। তেল বেশি পাকা হয়ে গিয়েছিল তাই। আর এখন দিয়ে দিচ্ছি এখানে আলু, সিদ্ধ করা আলুটা এখন দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে হালকা হালকা ভেঙে দিচ্ছি। এভাবে খেতে ভালো লাগে। তো দেশি আলু হলে আরও খুবই ভালো লাগে, যেহেতু এগুলো আপনার ললিতা আলু। আর চনাগুলো দিয়ে দিচ্ছি। কালো চনা বেশি দিই নেই, এই কয়েকটা হবে আর কি, 2 মুঠো, তাই কম দেখা যাচ্ছে। এভাবে চনা ভাজি করা খুবই মজা লাগে। অনেক চনা একসাথে, খুবই মজা হয়েছিল। কিন্তু যেহেতু এটা রমজানের আগের দিন সবাই মিলে খেয়েছি, তাই এটা করা। কালকে তো আজকে আমাদের এখানে রমাদান, শুক্রবারে সৌদি আরবে। ছোলা বোনা হয়ে গেছে। সবাই একটি লাইক শেয়ার দেবেন যদি ভালো লাগে ভিডিও। দেখেন, অনেক বড় পাতিলে করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমাদান করিম।